যখন আমি মানে ব্যবসা শুরু করলাম এই 78-79 দিক থেকে, তখন থেকে আমার জন্য কেমন যেন মানে আমি এই মানুষের সাহায্য করা, মসজিদে মাইক কেনা দেওয়া, ফ্যান কেনা দেওয়া, চট বিছানো, এই বিভিন্ন কাজে, বিভিন্ন সামাজিক কাজে আমি আগে থেকে জড়িত ছিলাম। তারপরে 11 সালে আমাকে হলো বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়। নাটোরের মানুষ সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করছিল। ওই যে আমার ভিতরে তখন যে নাটোরের মানুষ জানতো যে আমার হয়তো বসা করে আছে ধনী ব্যক্তি, এরকম জানতো, হয়তো জানতো, কিন্তু এটা করতাম শুধু মহল্লার ভিতরে, আমার এলাকা, আমার মহল্লার ভিতরে। এটা আস্তে 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 ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকার লোকজন যায়, বিভিন্ন ওয়ার্ডের লোকজন যায়। যতটুকু পারি, হয়তো কেউ একটা লোক 50,000 টাকা হলে ওর চাউলের ব্যবসা করতে পারে, আর ও 50,000 টাকা পেলে ওই চাউলের ব্যবসা, ওই আর কোনোদিন আমার কাছে টাকা সাথে আসবে না। এরকম গুড় হয়তো গুড়ের ব্যবসা করে সামান্য 20,000। ওই কেউ তখন তো ছিল না, চার্জার ছিল না, ভ্যান, রিক্সা, ভ্যান, এগুলো অসংখ্য আমি করেছি। কিন্তু এগুলোর প্রচার প্রসার ছিল না, করতেও চাইনি। ওই মানে ওই করতেও চাইনি, মানে তখন এরকম ছিল না, মুখ কথা, এরকম প্রচার ছিল না। তারপর যখন নাটোরের মানুষ আমাকে যখন নির্বাচিত করে, এই বিভিন্ন মসজিদে, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, যেখানে যাই, তো মানুষের সাড়া পাই, মানুষের যখন আমাকে বুকে জড়িয়ে ধরে, তখন ওই যে লোকটা সবচেয়ে নিরীহ, যে লোকটা অসহায়, ওই লোক যখন বুকটা জড়িয়ে ধরে, আমার বুকটা তখন ভরে যায়। তা আমি নিয়াত করছি যে আমি যতদিন বেঁচে থাকবো, আমি এই সকল মানুষের পাশেই থাকবো, মেয়র থাকি বা না থাকি, মেয়র হই বা না হই, কিন্তু আমি তাদের পাশে থাকি। আর আমি যেহেতু নাটোর শহর, আমি একটু কীভাবে বলবো, মানে আমি মসজিদ মাদ্রাসামুখী লোক। আমি আমার নিজের সম্পত্তি নাটোর শহরে 8.5 বিঘা সম্পত্তি মাদ্রাসা নামে, রজাতুস সুন্নাহ মাদ্রাসা আমি এটা করছি। এখন বর্তমানে 850 ছেলেমেয়ে এখানে লেখাপড়া করে। আশা করছি আগামী বছর তো যদি একটা বিল্ডিং শুরু করে, আমার এখানে 40 কোটি টাকার মতো লাগবে ওই বিল্ডিংটা করতে। 40 কোটি টাকার মতো লাগবে টোটাল বিল্ডিং আর মসজিদ সহ। ইনশাল্লাহ আমি পারবো বলে বিশ্বাস করি। পাশাপাশি এই মসজিদ মাদ্রাসার পাশাপাশি আমি যতদিন বেঁচে আছি, আবার বলছি, মেয়র থাকি বা না থাকি, জনপ্রতিনিধি থাকি বা না থাকি, আমি এই মানুষগুলোর পাশে সর্বদাই থাকবো, সর্বস্কুল। এখন আপনি বলছেন যে কেন, কোনখান থেকে আপনার আগ্রহ থাকবে? দেখেন, আপনি দেন আজকে টাকা দিলাম 20,000 টাকা, কিন্তু 20,000 আমি প্রতিদিন 20,000 টাকা নষ্ট করি বলতে গেলে। প্রতিদিন আজকে একজনের নাস্তার খরচ, আমাদের একটা প্রোগ্রামের নাস্তার খরচ দিলাম, নাস্তা কিন্তু দিলাম 20,000 টাকা। আমি দিলাম নাস্তা করার জন্য 20,000 টাকা, মানে সন্ধ্যার পরে খাওয়াবো, কিন্তু এই 20,000 টাকা এই লোক দিলাম, এই দুইটা লোক স্বামী স্ত্রী চোখ ফেরত পাবে। ওই যে 50,000 দিতে চালাম, যে টাকাটা দিতে চালাম, চোখ ভালোর পর আমার কাছে যায়েন বা আমি আসবো আপনার কাছে, ওই লোক 50,000 টাকা পেলে হয়তো আর কোনোদিন তার সাহায্য চাওয়া লাগবে না। এইসবের কারণে আমি মনে করি ছোট ছোট সব কাজ ছোট ছোটতে এই মানুষগুলো, কিন্তু দান মানে মানুষের সাহায্য করা ছোট, কিন্তু ওই লোকের কাছে অনেক কিছু। আমার কাছে কোনো ব্যাপারই না, হয়তো মনে হয় কোনো ব্যাপার না, কিন্তু ওই লোকের কাছে বেলা কিছু। আমার কাছে 50,000 টাকা কোনো কিছুই না, কিন্তু ওর কাছে 50,000 টাকা সারা, ওই যে তার 3টে মেয়ে আছে, ওই দিয়ে সংসার চালাবে, ওই দিয়ে হয়তো মেয়ের বিয়ের সাথে ওই সাহায্য তুলতে গেলে মানুষ টাকা দেয়, 100, 200, 500 টাকা দেয়। কি জন্য আসছো বাবা, কি কারণে আসছো? আমরা তো ভাই, আমরা এই পর্যন্ত জনপ্রতিনিধির সাথেও মানে সারাদিন থাকি, দেখি তো মানুষের যে চাহিদা পূরণ করা খুব মুশকিল। তারপরেও ওই চাহিদার মধ্যে যে এই যে ছোট ছোট কাজগুলো, এগুলো ছোট ছোট কাজ, ওই কাগজ ছাগল কিনে দেওয়া, কারো আপনি 2টা গরু কিনে দিলেন, এরকম অসংখ্য করছি আমি, যেগুলার মানে এইগুলা আমি এগুলো প্রচারও করতে চাই না। তারপরেও আপনি বললেন বিধায় আমি কথা বলি। তার মানে কি বলতে পারি যে আপনার নিজের আর্থিক প্রশান্তির জন্য কাজগুলো করে থাকেন? হ্যাঁ, অবশ্যই 100। আমার তৃপ্তি পাই, আমি সেবা তৃপ্তি পাই মানসিক দিকটা। আমি মানে আমার কাছে মনে হয় যে আমি যদি আরো বেশি করতাম তাহলে ভালো লাগে। ওনার একটা ইবাদত। ধন্যবাদ দর্শক, আপনারা